নিজ জেলা গোপালগঞ্জে মানুষের সাথে প্রতারণার অভিযোগ উঠেছে স্বৈরাচার শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনের বিরুদ্ধে। কোটালীপাড়া উপজেলার ঘাগর নদীর উপর কাকডাঙ্গা গোপালপুর সেতুর 2 দফা মেয়াদ বাড়িয়ে কোনোভাবে কাজ শেষ করলেও তৈরি করেনি অ্যাপ্রোচ সড়ক। অভিযোগ আছে ব্রিজটি তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। শেখ পরিবারে বলে ভয়ে এতদিন কেউ কিছু বলতে সাহস করেনি। এতে ক্ষোভ জানিয়েছেন উপজেলাবাসী। গোপালগঞ্জ প্রতিনিধি মাহবুব হোসেন শর্মাতের পাঠানো রিপোর্ট। অনিয়ম দুর্নীতির একটি নমুনা গোপালগঞ্জের ঘাগর নদীর উপর নির্মিত এই ব্রিজটি। নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কোনোভাবে সেতুটি করা হলেও নেই কোনো অ্যাপ্রোচ সড়ক। যানবাহন তো দূরের কথা, সাধারণ মানুষ সেতুটি ব্যবহার করতে পারছে না। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। উপজেলাবাসীর দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের পর 2009 সালে 2,57,65,000 টাকা ব্যয়ে কোটালীপাড়া উপজেলার গোপালপুর ঘাগর নদীর উপর সেতুটির কাজ পায় শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন। কাজটি 2011 সালের 19 জানুয়ারি শেষ করার কথা থাকলেও 2012 সালের 10 জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়। নির্মাণ খরচও বাড়ানো হয় দ্বিগুণ। এরপরও করা হয়নি সেতুর সাথে সংযোগ অ্যাপ্রোচ সড়ক। ব্রিজ হওয়ার কারণে আমাদের সেই আশা দুর্ভোগ সব লাঘব হবে, কিন্তু আজ পর্যন্ত মনে হয় মৃত্যুর আগেও মনে হয় আমরা সেই দুর্ভোগ ভোগ করতেই হবে। ব্রিজ তো ঠিক নাই, ঠিক থাকলে তো আমাদের একটু সব বিষয়ে সুবিধা হইতো না। ব্রিজটা তো মনে করেন অকার্য হিসেবে পড়ে রয়েছে। এই যে খেওয়া থাকে, কিন্তু খেওয়াটা সময় মতন পাওয়া যায় না। অভিযোগ স্বীকার করে এলজিডির এই প্রকৌশলী বলেন, ডিসেম্বরে অ্যাপ্রোচ সড়কের কাজ শেষ হবে, নইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান। এই বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করার জন্য তাকে বলা হয়েছে। যদি ঠিকাদার কাঙ্ক্ষিত গতি নিয়ে কাজটি করতে না পারে, তাহলে আমরা এই কাজটা বাতিল করে পরবর্তীতে নতুন করে আবার অগ্রসর হব। ব্রিজটি নির্মাণে দুর্নীতির সাথে জড়িত শেখ হাসিনার চাচার বিচার দাবি করেছেন জেলাবাসী। এনটিভি নিউজ ডেস্ক। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।